আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে চুক্তি, অসম চুক্তি, অনেকে বলেন গোলামির চুক্তি, অনেকে বলেন দেশ বিক্রির চুক্তি, এই চুক্তি নিয়ে এই নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন যে এই চুক্তি যেটা করা হয়েছে সেই ব্যাপারে তৎকালীন সরকার, ইউনূস সরকার, বিএনপি এবং জামাতের সঙ্গে পরামর্শ করে তাদের মতামত নিয়েই করেছে। এরপরে আমরা দেখেছি যে বিএনপি এই ব্যাপারে কোনো বক্তব্য না দিলেও জামাতের পক্ষ থেকে এটার প্রতিবাদ জানানো হয়েছিল। তারা বলেছিল যে না, আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তখন আমরা ভেবেছিলাম যে জামাত বোধহয় এটাতে সম্মত হয়নি। এখন মনে হচ্ছে জামাত শুধু সম্মতই ছিল না, বরং এই চুক্তি প্রফেসর ইউনূস সরকার যেন করতে পারে তার পেছনে একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে। এবং কেন যেন মনে হয় যে প্রফেসর ইউনূস শুধু এই চুক্তি একা একা করেননি, এই চুক্তির সঙ্গে বহুমাত্রিক যোগাযোগ ছিল, যারা যে কোনোভাবেই আমেরিকাকে খুশি করে তাদের স্বার্থ হাসিলের একটা চেষ্টা মনে মনে পোষণ করেছেন এবং কার্যত সেটা করার চেষ্টা করেছেন। কেউ সফল হয়েছেন, কেউ ব্যর্থ হয়েছেন। আকারে ইঙ্গিতে এই কথাটা আপনারা বুঝে নিতেই পারেন আপনাদের মতো করে। কিন্তু এখন আজকের যে জামাত আমিরের বক্তব্য, সেই বক্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তাদের সেই প্রতিবাদটা আদতে ছিল মিথ্যা কথা। প্রকৃত অর্থেই জামাত এই চুক্তির ব্যাপারে জানতো এবং তাদের সম্মতি ছিল না শুধু, জোরালো তাদের অবস্থান ছিল। কিভাবে মনে হলো? কি বললেন আজকে জামাত আমির? যেটা বললেন সেটাতে আমরা কি বুঝতে পারি? চলুন, জাপান সফর শেষে তিনি দেশে ফিরে যে কথা সাংবাদিকদের বললেন তার মিনিংটা কি দাঁড়ায় একটু বুঝে দেখে থাকবেন পলিটিক্স টিভির নিয়ম। দর্শক, বলছিলাম আমেরিকার সঙ্গে চুক্তি। গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে, বাম ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিল। বাম দলগুলো প্রতিনিয়ত এটার প্রতিবাদ করছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। অনেকে বলছেন যে জীবন থাকতে এই চুক্তি বাস্তবায়ন হতে দেব না। কিন্তু সরকারের একটা নীরব ভূমিকা এর আগে পর্যন্ত ছিল, এরপরে আমরা এখন দেখছি যে প্রকাশ্য ভূমিকা। বাণিজ্যমন্ত্রী বলছেন যে এই চুক্তি ভালো চুক্তি, এই চুক্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন এই চুক্তি ভালো চুক্তি, অন্যান্য বহু দেশের চাইতে আমাদের চুক্তি অনেক ভালো চুক্তি হয়েছে। সো সরকার যেহেতু মনে করছে ভালো চুক্তি, সেহেতু এই চুক্তি বাতিলের তো কোনো অপশন নেই। এরই মাঝে তারা বোয়িং কেনার 14টা বোয়িং কেনার চুক্তি আলাদাভাবে করে ফেলেছে। সুতরাং সেই চুক্তি যে বাস্তবায়ন হতে শুরু হয়েছে সেটাও আমরা দেখছি, এটা বাতিল হবে না। জামাতের আমির আজকে জাপান সফর শেষে তিনি জাপান ব্যাংকক সফর শেষে ফিরে যে কথা বললেন সেটা নিয়ে বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে জামাতের এর আগের প্রতিবাদটা সেটা শুধুমাত্র লোক দেখানো প্রতিবাদ ছিল। কি বলছেন তিনি? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবতার আলোকে দেখার পক্ষে জামাত আমির। বাস্তবতার আলোকে, তার মানে হচ্ছে যে এমন বাস্তবতা তৈরি হয়েছিল যে এই চুক্তিটা প্রয়োজন ছিল। এরপরে তিনি তার পুরো কথাই আরেকটা মন্তব্য করেছেন, যে মন্তব্যতে পরিষ্কার হওয়া যায় যে এই চুক্তি বাস্তবায়নে জামাতের একটা বড় ভূমিকা ছিল। কি বলছেন তিনি? এটাই একমাত্র চুক্তি না, এরকম আরও বহু চুক্তি আছে। এই চুক্তির পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি বলছেন যে এটাই একমাত্র চুক্তি না, আরও বহু চুক্তি আছে। এখন তার কাছে প্রশ্ন, আরও বহু কি কি চুক্তি আছে? এর আগে বিভিন্ন সরকার আরও কি কি এরকম গোলামির চুক্তি করেছে? তিনি যদি কাইন্ডলি সেগুলো প্রকাশ করে দেন, জনগণের বুঝতে সুবিধা হবে যে এর আগের সরকারগুলো, শুধু প্রফেসর ইউনূসের সরকার না, এর আগের সরকারগুলো, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সরকারগুলো দেশবিরোধী এরকম চুক্তি বিভিন্ন দেশের সঙ্গে করেছে। প্রফেসর ইউনূস তার 1.5 বছরের শাসনামলে শেখ হাসিনা ভারতের সঙ্গে গোলামির চুক্তি করেছে, ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে, এরকম বহু কথা তো বলেছেন। জনপ্রিয় হওয়ার এরকম বহু কথা তাদের মুখ থেকে শুনেছি, কিন্তু একটা চুক্তির রেফারেন্স তারা দিতে পারেনি, একটা চুক্তি সামনে আনতে পারেনি, একটা প্রমাণ সামনে দেখাতে পারেনি এবং একটা চুক্তি বাতিলও করেনি। তারা বহু কিছু করেছে, নির্বাহী আদেশে বহু কিছু করেছে, সংবিধান বিরোধী অধ্যাদেশ জারি করার ধৃষ্টতা দেখিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু শেখ হাসিনার এই গোলামির চুক্তি তারা বের করতে পারেনি।
চুক্তি থাকলে তো বের করবে, যেগুলো আছে সেগুলো প্রকাশ্য। এর আগে বঙ্গবন্ধু ভারতের সঙ্গে যে 25 বছরের চুক্তি করেছিলেন, ইন্দিরা মুজিব চুক্তি, সেই চুক্তি বাংলাদেশের কোনো ক্ষতি করেছে? করেনি। বাংলাদেশের কোনো ক্ষতি যখন করেনি, তখন জামাত আমিরের এই বক্তব্যের প্রেক্ষাপটে তাকে প্রশ্ন করা যেতেই পারে যে এর আগে প্রফেসর ইউনূস সরকারের আমলে, মানে তার আগের কোন আমলে এরকম পশ্চিমা কিংবা বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো সরকার এসেছিল যারা দেশ বিক্রির এই চুক্তিটা করেছে? বিএনপি সরকার করেছে, জিয়াউর রহমান করেছেন, খালেদা জিয়া করেছেন, বঙ্গবন্ধু করেননি সেটা তো বললামই, শেখ হাসিনা করেছেন, কিংবা তারেক রহমান গত 3 মাসের মধ্যে এইরকম চুক্তি করে ফেলেছেন কোনো? সেই প্রশ্নের উত্তর বোধহয় খুবই প্রয়োজন। কি বলছেন তিনি আরেকটু বিস্তারিত জানি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার কথা বলছেন জামাত আমির ডাক্তার শফিক। তিনি বলছেন, এইটাই একমাত্র চুক্তি না, এরকম আরও বহু চুক্তি আছে, আমরা বাস্তবতার আলোকে দেখার পক্ষে। তারা বাস্তবতার আলোকে দেখবেন, তার মানে হচ্ছে যে তারা একটা বাস্তবতা ক্রিয়েট করবেন যেন এই চুক্তির পক্ষে থাকা বাধ্যতামূলক হয়। হ্যাঁ, সেই বাস্তবতা তো ক্রিয়েট করে ফেলেছেন। এই চুক্তির পক্ষে এখন বাংলাদেশের বর্তমান সরকার থাকতে বাধ্য, কারণ তারা যদি এই চুক্তির বিপক্ষে চলে যায় তাদের সরকারের গদি নড়ে যাবে। আমেরিকা ডিপ স্টেট আবার কোনো ষড়যন্ত্র করে বিএনপি সরকারকে সরিয়ে দেবে। মানে আমেরিকার অভিযান কিংবা ডিপ স্টেটের যারা শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মানে মুখ্য ভূমিকা পালন করেছে, তাদের এজেন্ডা কিন্তু এখনও সম্পন্ন হয়নি। তাদের এজেন্ডা ছিল এই দেশকে আফগানিস্তান বানানো, এই দেশকে একটা জঙ্গিবাদী দেশ হিসেবে প্রথমে জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাপোর্ট দেওয়া, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে প্রতিষ্ঠিত করা, এবং প্রতিষ্ঠিত করে কোনো একটা সময় বলা যে এই তোমার দেশে জঙ্গিবাদ আছে, করো, আক্রমণ করো, হামলা করো, মিসাইল ছাড়ো, তারপরে আফগানিস্তানের মতো, ইরাকের মতো অবস্থা করে দেবে এই দেশটাকে। সেটাই তো প্ল্যান। সেই প্ল্যানের মানে বাস্তবায়ন সম্ভব হয়নি বিএনপির দৃঢ়তার কারণে, সেনাবাহিনীর দৃঢ়তার কারণে, বাংলাদেশের মানুষের দৃঢ়তার কারণে, এবং বিএনপি শেষ পর্যন্ত ভুল রাজনীতি না করার কারণে, কৌশলে বেশ শক্তপোক্ত রাজনীতি করার কারণে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারেনি প্রফেসর ইউনূস সরকার। তাহলে কি বলা যায় যে এই পরিকল্পনা মানে থেমে গেছে? না, থেমে যায়নি। এই পরিকল্পনা শুরু হয়েছে সেই 111 থেকে এই পরিকল্পনা প্রফেসর ইউনূসকে দিয়ে শুরু হয়েছিল। তখন একবার ব্যর্থ হয়েছিল, প্রফেসর ইউনূস 3 মাসের জন্য জায়গা নিতে চাননি। পরে যখন ফখরুদ্দিন সরকার 2 বছর থেকেছে তখন তিনি আফসোস করেছেন। তখন যেটা হয়নি ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে, যেটা হয়নি সেটা 24-এ প্রফেসর ইউনূসকে দিয়ে সম্ভব করিয়েছে, কিছুটা সম্ভব করিয়েছে আমেরিকা, কারণ এই চুক্তিটা করতে পেরেছে। আরও কিছু চাহিদা ছিল, করিডোর নেওয়া, বন্দর নেওয়া, সেন্ট মার্টিনে আসন গাড়া, বাংলাদেশে একটা ঘাঁটি গাড়া, এই ব্যাপারগুলো তাদের পরিকল্পনায় ছিল। সেগুলো বাস্তবায়ন করতে পারেনি, এবং সেই বাস্তবায়ন প্রক্রিয়া চেষ্টা এখনও যে থেমে গেছে, মানে এখনই যে থেমে গেছে সেটা তো বলা যায় না, এটা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না তাদের পরিপূর্ণ স্বার্থ উদ্ধার হয়। এবং এই তাদের পরিপূর্ণ স্বার্থ উদ্ধারের পেছনে কারা কারা কাজ করছেন তাদের দিকে দৃষ্টি রাখা আমাদের খুবই প্রয়োজন। জাপান থেকে ফেরার পরে তিনি বিমানবন্দরে এই কথা বলেছেন। নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ইউনূসের যে চুক্তি, তা নিয়ে বিভিন্ন সমালোচনা আসছে। সমালোচকরা বলছেন চুক্তিটি বাংলাদেশের স্বার্থবিরোধী। চুক্তিতে 131টি শর্ত বাংলাদেশকে মানতে হবে, সেটি এখনও কার্যকর না হলেও ইতিমধ্যে বোয়িংয়ের চুক্তি হয়েছে। বাণিজ্য চুক্তি করার সময় অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছিলেন যে 2 দলের সঙ্গেই কথা বলে সম্মতি নিয়ে এটা করা হয়েছে। জামাত ইসলাম পরবর্তীতে দাবি করেছিল না, তার সঙ্গে কথা হয়নি। কিন্তু এখন জামাতের আমির যেটা বলছেন সেটাতে মনে হচ্ছে যে শুধুমাত্র প্রফেসর ইউনূস সরকার জামাতের সঙ্গে কথা বলেনি, বরং এই যে পুরো প্রক্রিয়াটা প্রফেসর ইউনূস সরকার বাস্তবায়ন করতে পেরেছে জামাত এবং জামাত জোটের পূর্ণ সহযোগিতায়, সমর্থনে না, পূর্ণ সহযোগিতায়। সেটাই বোধহয় তার এই বক্তব্যে এখন প্রমাণিত হয়, যখন তিনি বলছেন যে এই ব্যাপারে বাস্তবতার নিরিখে আমরা মানে আমাদের ভাবতে হবে। এই বাস্তবতাটা কি সেটা বোধহয় আমাদের জানাটা
খুব জরুরি। যখন রাজনীতিবিদদের কাছ থেকে এরকম হতাশাজনক বক্তব্য আসে, যখন অন্যকে আপনি দেশবিরোধী, গোলামির চুক্তি, এটা করছে ওটা করছে, দেশকে বিক্রি করে দিচ্ছে, এরকম অভিযোগ করছেন, কিন্তু সেই অভিযোগগুলো মিথ্যা, সেই অভিযোগগুলো এমনভাবে সুর তুলছেন, সেই সুরের মানে ছায়াতলে বসে থেকে আপনি নিজে যে ওই ধরনের কর্মকাণ্ড করে দেশকে বিক্রি করে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে